নমস্কার। কথা প্রসঙ্গে শ্রী শ্রী রামকৃষ্ণ। আজকের আলোচনায় থাকছে ত্রাতা শ্রী রামকৃষ্ণ তারাদাস বন্দ্যোপাধ্যায়ের স্মৃতিতে। রামকৃষ্ণদেবের সঙ্গে আমার পরিচয় বাল্যকালের, আজ থেকে 52 কি 53 বছর আগে। আমার বয়স তখন আর কত হবে, এই 9 অথবা 10। তখন থাকতাম একটি ছোট্ট ভাড়া বাড়িতে। শোয়ার খাটের পাশে দেওয়ালে ছিল একখানা বাংলা ক্যালেন্ডার। সেই ক্যালেন্ডারে মুদ্রিত ছিল ঠাকুর শ্রী রামকৃষ্ণের ছবি। সাধারণত ক্যালেন্ডারে আঁকা মহাপুরুষদের ছবি খুব উচ্চাঙ্গের শিল্প নিদর্শন হয় না। অজস্র চড়া রং এবং মোটামুটি একটা আদল বানিয়ে দিতে পারলেই সেটি উদ্দিষ্ট মহামানবের ছবি বলে ধরে নেওয়া হয়। তবে ছবিটি কোন অজ্ঞাতনামা শিল্পীর জানি না, তবে ছবিটি সত্যই ভালো ছিল। সেই বাংলা বছর শেষ হওয়ার পর ঠাকুরের ছবিটি কেটে নিয়ে মা বাঁধিয়ে রাখেন। রোজ সন্ধ্যাবাতি দেওয়ার সময় মা ছবির সামনে প্রদীপ আর ধূপকাঠি জ্বেলে দিতেন। তিনি দুপুরে আর রাতে আমাকে বুকের কাছে নিয়ে শোনাতেন রামকৃষ্ণদেবের জীবনের নানা গল্প। শুনতে শুনতে ঘুমিয়ে পড়তাম। এইভাবে কি করে যেন রামকৃষ্ণদেব আমাদের ঘরের ঠাকুর হয়ে গেলেন। সেই বয়সে তাঁর জীবনের ব্যাপ্তি বা উপদেশের গভীরতা সম্যক বুঝতে পারতাম না, কিন্তু কেন যেন মনে হতো তিনি আমার নিজের লোক, বন্ধুর মতো, পিতার মতো। পৌরাণিক বড় বড় দেবতারা অন্তরিক্ষে কোনো এক অজানা দেশে থাকেন, তাদের ধরা ছোঁয়া যায় না, কিন্তু ঠাকুর শ্রী রামকৃষ্ণকে আমি আর মা পেয়েছিলাম আমাদের ঘরের মধ্যেই। পরে বড় হয়ে ঠাকুরের জীবনী পড়েছি, বোঝার চেষ্টা করেছি এই সহজ ও সরল মানুষটি জীবন জিজ্ঞাসার ক্ষেত্রে এত গভীর তত্ত্ব কেমন করে রেখে গেলেন। বুদ্ধি দিয়ে বোঝার চেষ্টা করে দেখেছি শ্রীরামকৃষ্ণের জীবন ও দর্শন বুদ্ধির অগোচর। তার সারল্যর কাছে যেতে হবে সারল্যর উত্তরীয় দেহে জড়িয়েই। এ প্রসঙ্গে বারবার শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থটির শিক্ষা স্মরণে আসে। মানব জীবনের কঠিনতম সমস্যা, জটিলতম প্রশ্ন এবং কৃত্যর বিষয়ে এমনভাবে ঠাকুর বলছেন যেন আপনজনের সঙ্গে সাংসারিক বিষয়ে পরামর্শ দিচ্ছেন। মানুষের জীবন দ্বৈতরূপে বিকাশ লাভ করে। একটি অংশে আনন্দ, কর্মের উদ্যোগ এবং তার পুরস্কার ও ঈশ্বরের সৃষ্টির মধ্যে বেঁচে থাকার যে সার্থকতা, তার উপলব্ধি। আরেক অংশে রয়েছে হতাশা, কৃষ্ণবর্ণ মেঘের মতো ভয়ানক সমস্যা, বিশ্বাস হারিয়ে ফেলার নিবিড় অন্ধকারে পথ না খুঁজে পাওয়ার তীব্র যন্ত্রণা। জগতে প্রায় প্রত্যেক মানুষের জীবনেই যদি তিনি সাধক পুরুষ না হন, তাহলে কোনো না কোনো সময় এই সমস্যা ভিড় করে আসে। জাগতিক সমস্যার চেয়ে বিবেকী মানুষের কাছে এই ধরনের আত্মিক সমস্যা কম কঠিন নয়। মানুষের অস্তিত্বকে তা জীর্ণ করে, ম্লান করে।
অনেক সময় নিজের প্রচেষ্টায় সেই সমস্যার গোলক ধাঁধা থেকে বেরিয়ে আসার পথ খুঁজে পাওয়া যায় না। একটা সাধারণ উদাহরণ দেওয়া যেতে পারে। জটিল অসুস্থতা, বিরূপ রাজশক্তির ভয়, সামাজিক সম্মানহানি ইত্যাদি আরও অনেক সমস্যার সঙ্গে একটা নির্দিষ্ট বয়স পার হয়ে গেলে ধীরে ধীরে মনের ভিতরে নৈঋত্য থেকে ভেসে ওঠা কালবৈশাখীর মেঘের মতো কৃষ্ণছায়া চেতনাকে আচ্ছন্ন করে। তা হল ক্রমাগ্রসরমান মৃত্যুর ভয়। বসন্তের বাতাস আর ফুলের গন্ধ এবং কোকিলের ডাক বহন করে আনে না। বৃক্ষের পত্র সজ্জায় সূর্যের আলো আর সেই পুরনো দিনের মতো সৌন্দর্যের ছবি ফুটিয়ে তোলে না। বুকের ভিতর সর্বদা বিষণ্ণ পুরবীর সুর। এই ভয়ের হাত থেকে সাধারণভাবে মুক্তির কোনো পথ নেই। মহাকাল সমস্ত জীবকেই তার সময় পূর্ণ হলে গ্রাস করেন। কিন্তু এই সত্য শুধু জেনে তো মৃত্যু ভয় থেকে মুক্তি পাওয়া যায় না। সময় কাটাবার সঙ্গে সঙ্গে বুকের ভিতরে মৃত্যুর আশঙ্কা ছড়িয়ে পড়তে থাকে। সে আমরা স্বীকার করি বা নাই করি। চিকিৎসক অসুখ থেকে মুক্তি দিতে পারেন, কিন্তু ভয় থেকে মুক্তি দিতে পারেন না। আমাদের ধর্মে, পুরাণে এবং দর্শনে জীবনান্তে জীর্ণ বস্ত্রের মতো এই শরীর ত্যাগ করে নবকলেবর গ্রহণ করার কথা আছে বটে, কিন্তু মহাভয়ের মুহূর্তে যখন এই চেনা জগৎটার পরিচিত সব কিছু ঝড়ের মুখে শুষ্ক পত্রের মতো মিলিয়ে যাচ্ছে অচেনার আঙিনায়, তখন কোনো উপদেশেই মন স্বস্তি পায় না। তাহলে তবে আমাদের ভয় নেই। শ্রীরামকৃষ্ণ সঙ্গে রয়েছেন বন্ধুর মতো, ত্রাতার মতো। যদি আমরা অভিনিবেশ সহকারে ঠাকুরের জীবনী পাঠ করি, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে চিরসঙ্গী করে নিই, তবে দেখব ধীরে ধীরে এই জগতের সমস্ত গ্লানি, সব কিছু না বুঝতে পারার অস্পষ্টতা অরুণোদয়ে অন্ধকারের মতো মিলিয়ে যাচ্ছে। যে কোনো সময় হাত বাড়ালেই পিতার মতো, বন্ধুর মতো ঠাকুর এসে হাত ধরছেন। মহাভয় থেকে তিনি উদ্ধার করেন। তিনিই মহাগুরু। আমার কাছে তিনি রত্ন সিংহাসনে আসীন, শ্রদ্ধার দূরত্বে অবস্থিত কোনো দেবতা নন। তিনি আমার শৈশবের সেই ঘরের কোণে রাখা বাঁধানো ছবির শ্রীরামকৃষ্ণ, আমার ক্রীড়াসঙ্গী, আমার চিরবন্ধু এবং চিরনির্ভর। বন্ধুরা, আজকের আলোচনায় এ পর্যন্তই। কথা প্রসঙ্গে শ্রীরামকৃষ্ণ জীবনী থেকে ত্রাতা শ্রীরামকৃষ্ণ তারাদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা থেকে আজকের পাঠ তুলে ধরা হলো। ধন্যবাদ।